হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য হেল্প লাভার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে বছরের শেষ দিন। আমি এই জন্য হ্যাপি নিউ ইয়ারের কেক বানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি কেকের ডেকোরেশন এবং কেকের এ টু জেড আপনাদের সাথে শেয়ার করতে যাব। এখানে আমি কেক বানানোর জন্য নিয়েছি, আমি মেজারমেন্ট দিয়ে মেপে মেপে নিচ্ছি। ময়দা নিচ্ছি আমি 100 গ্রাম, যেহেতু আমি 2 পাউন্ডের কেক বানাবো। কর্নফ্লাওয়ার দিব আমি 20 গ্রাম। প্লিজ ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন, আর আশা করি আমার ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার 1 চা চামচ। আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে ছেলে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে ছেলে নেওয়ার পর আমি এবার নিয়ে নিলাম চিনি। আমি চিনি নিয়েছি এখানে 100 গ্রাম। যেহেতু 2 পাউন্ডের কেক, এজন্য হাফ পাউন্ডের জন্য 50 গ্রাম, আর 2 পাউন্ডের জন্য আপনাদের 100 গ্রাম চিনি লাগবে। আমি চিনিও নিচ্ছি মেপে মেপে। আর ডিম নিয়েছি আমি 4টা ডিম। আর একটা আমি বানাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। আপনারা তো জানেন ভ্যানিলা স্পঞ্জ কেকের জন্য হচ্ছে আপনাদের বিটারটা ভালোভাবে বিট করে নিতে হবে, আর ফোমটা কিন্তু অনেক সুন্দর হতে হবে। এবার আমি বিটারটা দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আমার ভিডিওটি যারা নতুন দেখছেন, প্লিজ আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমি বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। যেহেতু স্পঞ্জ কেক, আমি আবারও বললাম স্পঞ্জ কেকে হচ্ছে আপনাদের ফোমটাই মেন। ফোমটা কিন্তু ভালো আসতে হবে। আমি এমন ভাবে বিট করে নিব যাতে বিটারটা দিয়ে লেখা যায়। এই যে দেখেন এভাবে লেখা যায়। যখন এভাবে লেখা যাবে তখন মনে হবে আপনার ফোমটা হয়ে গিয়েছে। যেহেতু আমি ভ্যানিলা কেক বানাবো, এজন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি আবার ভালোভাবে বিট করে নিচ্ছি। আমার বিট করা শেষ। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো আমি 3 ভাগে দিব, একসাথে দিব না সবগুলো। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা শুকনো উপকরণগুলো দেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। শুকনো উপকরণগুলো দেওয়ার পরে বিটার দিয়ে বিট করা লাগবে না।
এবার আমি এখানে মোল্ড নিয়েছি, এটা হচ্ছে স্কোয়ার শেপের মোল্ড, 6 ইঞ্চি মোল্ড ব্যবহার করেছি। আমি যেহেতু দুইটা কেক বানাবো, একটা স্কোয়ার শেপের আর একটা হচ্ছে রাউন্ড শেপের, আমি আপনাদের সাথে রাউন্ড শেপের কেকের ডেকোরেশনটা শেয়ার করেছি। আর এখানে নিয়েছি রাউন্ড শেপের 6 ইঞ্চি মোল্ড। আমি কিন্তু ওভেনে বানাইনি, ওভেন ছাড়া চুলায় আমি বানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি এখানে নিচে পাতিলের নিচে, যেহেতু আমার স্ট্যান্ড ছিল না, এজন্য মোটা কাগজ দিয়েছি যাতে কেকটা পুড়ে না যায়। আমি দুই চুলাতে দুইটা মোল্ড বসিয়ে দিলাম। এভাবে আমি 30 মিনিটের মতো বেক করে নিব। এবার আমি কেকটাকে টুথপিকের সাহায্যে দেখে নিব কেকটা হয়েছে কিনা। রাউন্ড শেপে কেকের ডেকোরেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কেকটা একেবারে নরম সফট হয়েছে। এবার আমি দুভাগে সমান করে কেটে নিব। আর স্পঞ্জ কেকের জন্য আপনারা অবশ্যই সুগার সিরাপটা ব্যবহার করবেন। সুগার সিরাপ বানানোর নিয়ম হচ্ছে আপনি যতটুকু চিনি দিবেন এর থেকে ডাবল পানি দিবেন। আমি এখানে চিনি নিয়েছি 30 গ্রাম আর পানি নিয়েছি আমি 80 ml। প্রথম লেয়ারটা দেওয়ার পরে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপ দেওয়ার পরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়ার পরে আমি এবার সেকেন্ড লেয়ারটা দিয়ে দিব। আর সেকেন্ড লেয়ারটা দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচের লেয়ারের সাথে উপরের লেয়ারটা সমানভাবে বসে যায়। এবার আমি আবার সেকেন্ড লেয়ার দেওয়ার পরে সুগার সিরাপ দিয়ে দিব এবার ক্রিম। এভাবে আমি পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিব। আমি ক্রাম কোটিং করার পরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি 30 মিনিট। আপনারা যদি ফ্রিজে 30 মিনিট বা 1 ঘন্টা রাখেন তাহলে হচ্ছে আপনার ক্রিমটা ভালোভাবে বসে যাবে, সেট হয়ে যাবে। আমি এবার ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিব। আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আমি কেকের বেশি ডেকোরেশন করিনি, হালকা সিম্পল ডেকোরেশন করেছি, আপনারা দেখতেই পাবেন। এবার আমি কেকটাকে পুরো ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। আমি এখানে ইয়েলো কালার মিক্স করে নিয়েছি। আর নিচে সাইডে হচ্ছে আমি রেড কালার মিক্স করেছি। কেকের উপরে আমি দিয়ে দিব সুগার বল। আমার কেকের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর যাতে আমাদের সবার সুখর মঙ্গলকর একটা আশীর্বাদ স্বরূপ বছর হয়ে আসে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।